এই যে জাতীয়ভাবে রত্নগর্ভা পুরস্কারটা দেওয়া হয়, এই রত্নগর্ভা পুরস্কারটা কি আসলে কি একটা মহৎ পুরস্কার? না হলে প্রশ্নটা এই কারণে করছি কারণ অনেক পরিবার আছে যেখানে মেয়ে সন্তান হওয়ার কারণে ডিভোর্স হয়ে যাচ্ছে। মেয়ে সন্তান হওয়ার কারণে ওই পরিবারে মানে শ্বশুর বাড়িতে তাকে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত হতে হচ্ছে, এমনকি আত্মীয় স্বজনের কাছে হেয় হতে হচ্ছে। এমনকি পাড়া প্রতিবেশী সবাই পর্যন্ত তাকে এমন কথাও বলছে যে আপনার মেয়ে সন্তান হলে তাহলে আপনার ভবিষ্যৎ কি হবে, আপনাকে দেখবে কে, দেখে শুনে রাখবে কে। এই যে নানা ধরনের ভয় ভীতি হেনস্থা করা হয়, তো এগুলা কি মুখোমুখি হয় না মাটা? তাহলে তখন কেন সাপোর্ট দাও না? কারণ ও যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন একটা নামে মাত্র একটা রত্নগর্ভা নামে একটা পুরস্কার দিয়ে দেয়। কিন্তু অনেক মা আছেন যে সন্তান জন্মের পর এই যে বাচ্চাগুলাকে মানুষ করে তখন কিন্তু কেউ পাশে দাঁড়ায় না, জীবন যুদ্ধে লড়াই করে গিয়ে তারপরে গিয়ে এগুলোর প্রতিষ্ঠিত করে। প্রতিষ্ঠিত করলে রত্নগর্ভা দেয়, কিন্তু প্রতিষ্ঠিত করতে না পারলে কিন্তু রত্নগর্ভা দেয় না। তাহলে প্রতিষ্ঠিত করুক বা না করুক, প্রতিটা মাই তো সমান পরিশ্রম করে, কষ্ট করে। তাহলে এই রত্নগর্ভা পুরস্কারটা দিয়ে কি শ্রেণীবিন্যাস করছে, কিসের মহৎ একটা কাজ করে ফেলছে বোঝাচ্ছে। জন্মের পর থেকে যদি কন্যা সন্তান হওয়ার পর যদি সেই মাকে সম্মান দেওয়া হয় তাহলে আমি মনে করবো প্রতিটা মাই রত্নগর্ভা হওয়ার মতো যোগ্য।